বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন রাশিয়ান অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সিস। দীর্ঘ সময় ধরে প্রায় 1 ঘন্টা সম্মানিত আমির জামাতের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মূল্যবান আলোচনা এবং মত বিনিময় ওনারা করেছেন। বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সামনে যে সংস্কার, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে রিফর্ম প্রপোজাল নিয়ে আলোচনা হচ্ছে সে সম্পর্কে উনি আমাদের অবস্থান জানতে চেয়েছেন। আমরা জামাত ইসলামী এসব বিষয়ে আমাদের যে ভূমিকা অবস্থান বাংলাদেশের রাজনীতিতে পরিষ্কারভাবে আমরা জাতির সামনে তুলে ধরেছি, সেগুলোই তিনি খুব সংক্ষেপে মাননীয় অ্যাম্বাসেডরের সামনে প্রকাশ করেছেন। এবং সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচন সম্পর্কেও তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের রাজনীতিতে নতুন কি পোলারাইজেশন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং, কোনো অ্যালায়েন্স, এগুলোর সম্ভাবনা আছে কিনা, এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। মস্কোতে সামনে অনুষ্ঠিতব্য একটা আন্তর্জাতিক সম্মেলনের জন্যও তিনি আমাদের সম্মানিত আমির জামাতকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমির জামাতও ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক পরাশক্তিগুলো, রাজনীতি, অর্থনীতি নিয়েও খুব খোলামেলা, আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ের সঙ্গে মত বিনিময় করেছেন, আলোচনা হয়েছে। তো আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি। আমির জামাতের স্বাস্থ্যের খবরাখবর উনি নিয়েছেন। ওনার অপারেশনের পরে উনি এখন কেমন আছেন, কতদিন উনি সুস্থ হবেন, জনগণের মাঝে উনি কতদিনে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন। আমির জামাত জানিয়েছেন যে ডাক্তাররা আরো 2-3 সপ্তাহ বিশ্রামে থাকতে বলছেন। একেবারে আগের মতো হতে অন্তত আরো কিছু সময় লাগবে, তবে এখনই ডাক্তাররা কিছুটা সফর করা, কিছু পাবলিক প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রিতভাবে অনুমতি দিয়েছেন, সেগুলো আমাদের আমির জামাত ব্যক্ত করেছেন। এবং রাশিয়া বাংলাদেশের মধ্যে যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক, সেগুলোর ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করেছি। বিশ্বের একটি অন্যতম অর্থনীতির দেশ, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্যের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক দু দেশের মধ্যে আছে, সেগুলো আরো উত্তরোত্তর সে সম্পর্ক বৃদ্ধি পাবে। দুদেশের উন্নয়নে আমরা পরস্পর ভূমিকা রাখব। জামাত ইসলামীর বিদ্যমান রাজনীতিতে যে গণতন্ত্র, সৌহার্দ্য, সম্প্রীতি, কারোর সাথেই শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই নীতির কথা আমাদের আমির জামাত তুলে ধরেছেন। এবং তিনি এটাও আগ্রহ প্রকাশ করেছেন যে জনগণ যদি জামাত ইসলামীকে আগামী নির্বাচনে রাষ্ট্র চালানোর দায়িত্ব দেন, তাহলে সে রাষ্ট্র চালাবার ব্যাপারে জামাত ইসলামী কি ভূমিকা, কেমন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন, সে সম্পর্কে আমির জামাত আমাদের পলিসির ভিত্তিতে তাদেরকে অবহিত করেছে। এবং প্রায় 1 ঘন্টার মতো আলাপ আলোচনার মাধ্যমে আমির জামাত তাদেরকে আমির জামাতের বাসভবন ভিজিট করাতে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ওনারাও আমির জামাতকে ধন্যবাদ জানিয়েছেন এবং সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়েই এই সাক্ষাৎকার সমাপ্ত হয়েছে।